টাইম একদম সামনে চলে আসছে। এখন একজন করদাতা যখন রিটার্ন সাবমিট করে তাকে অনেকগুলা প্রিপারেশনের দরকার হয়, যেমন রিটার্ন সম্পর্কে তার একটা নলেজ, তার ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লায়াবিলিটি, এই বিষয়গুলা তার জানাটা দরকার। আপনার কাছে আমার কোশ্চেন যে আপনি কিভাবে একজন করদাতা সে প্রপারলি সুন্দরভাবে মানে অ্যাকুরেটলি একটা ট্যাক্স ফাইল এনবিআর এ সাবমিট করতে পারে, তার জন্য কি কি প্রিপারেশন দরকার? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অনেকগুলি খাত আছে, যেরকম বেতন খাতে আয়, তার সিকিউরিটি সুদ খাতে আয়, তারপরে তার অন্যান্য আয় আছে, কৃষি আয় আছে, রেন্টাল ইনকাম আছে, বিভিন্ন ধরনের আয় আছে। এই আয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ যে ডকুমেন্টসগুলি, তাকে সেই ডকুমেন্টসগুলি প্রিপেয়ার করতে হবে, সেই অনুযায়ী তাকে ওইটা সাবমিট করতে হবে। এখন বর্তমান সময়ে যেহেতু অনলাইনে অটোমেশন সিস্টেমে আমরা রিটার্ন দাখিল করতেছি, কিছু হিসাব নিকাশ যেটা আছে সেটা হচ্ছে অনলাইনেই হয়ে যাবে, কিন্তু তারপরেও কোনো ক্ষেত্রে একটা ভুল দেখা গেল যে আপনার অনেক ধরনের ট্যাক্স বার্ডেন তৈরি করতে পারে। আবার আরেকটা হচ্ছে যে ট্যাক্সের যেই এখন অডিটের সিস্টেমটা, সেটা লটারির মাধ্যমে নির্ধারণ হয়, র্যান্ডম বেসিস। তো নির্ধারণ হওয়ার পর আপনার ফাইলটা যখন অডিটে পড়বে, তখন আপনি যেই জিনিসগুলি অনলাইনে অ্যাপ্লাই করেছেন বা অনলাইনে আপনি সাবমিট দিয়েছেন, সেইটার সঙ্গে মিল রেখে প্রপার ডকুমেন্টস আপনার আছে কিনা, যে পরিমাণ অ্যাসেট আপনি ডিক্লেয়ার করছেন সেই অ্যাসেটের বিপরীতে আপনার সেই সাপোর্টিং আছে কিনা, সেই জিনিসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যখন অডিটে পড়বে, তখন দেখা গেল যে আপনার কাছ থেকে রেন্টের ডিট চাবে, তখন দেখা গেল আপনার কাছ থেকে ব্যাংকের স্টেটমেন্ট চাবে, দেখা গেল যে আপনার স্যালারি স্টেটমেন্ট চাবে, হয়তো দেখা গেলো আপনার কৃষি আয়ের ক্ষেত্রে কৃষি আয়ের ডকুমেন্ট চাবে, সেটা লিখিত না অলিখিত সেটা। আপনার মৎস্য আয়ের ক্ষেত্রে হয়তো ইউনিয়ন পরিষদের মৎস্য কর্মকর্তার সার্টিফিকেট চাবে যে হ্যাঁ আপনি এটা করতেছেন কিনা। সুতরাং আয় কোনটা দেখাবেন, সেটা আয় দেখানোর ক্ষেত্রে এবং সেটার উপরে কোনটার উপরে ট্যাক্স রিলিফ আছে, কোনটার এক্সেম্পটেড রেট আছে, কোনটাতে আছে, সেই জিনিসগুলি যদি আপনার পূর্ব থেকে জানা থাকে, তাহলে আপনার রিটার্ন ফিল আপটাও সহজ হবে এবং এই ক্ষেত্রে আপনার অনেক বেশি বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে, আপনার হোয়াইট মানি ইনক্রিজ করার সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে আমাদের আয় হয় কিন্তু আমরা এই আয়গুলিকে দেখাই না। অনেক ক্ষেত্রে রেমিটেন্স আসে, দেখা গেল যে ওইটা হুন্ডির মাধ্যমে চলে আসতেছে, কিন্তু এটা যদি প্রপার ব্যাংকিং চ্যানেলে আসে, এটার উপর আপনি ইনসেন্টিভ পাচ্ছেন, এটার উপরে আপনি হোয়াইট মানি করার সুযোগ পাচ্ছেন, এটা আবার পরবর্তীতে ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছেন। এ ধরনের অনেক লিগ্যাল ফরম্যাট আছে যেগুলিকে আপনি অ্যাপ্লাই করতে পারলে কোনো একটা ভালো পরামর্শকের মাধ্যমে, তাহলে আপনি একটা ভালো ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে পারবেন। আচ্ছা, তার মানে আমরা আপনার ডিসকাশন থেকে এটা বুঝতে পারলাম যে একজন ব্যক্তির ক্ষেত্রে মোট 7 ধরনের ইনকাম হইতে পারে। সেটা বেতন হইতে আয়, ইনকাম ফ্রম রেন্ট হইতে আয়, কৃষি হইতে আয়, আদার ইনকাম হইতে আয়। এইভাবে 7টা ইনকামের যে ইনকামগুলো তাকে দেখাবে, প্রত্যেকটার ডকুমেন্ট সার্টিফিকেট তাকে দেখাইতে হবে। পাশাপাশি এটাও আলোচনা করলেন যে তার যে অ্যাসেটগুলো আছে, অ্যাসেটগুলো সব দেখাইতে হবে, লাইবিলিটিসগুলো দেখাইতে হবে এবং সে যে এক্সপেন্ডিচার করছে এক্সপেন্ডিচারগুলো দেখাবে এবং প্রপার এভিডেন্স রাখবে। এখন শুধু যে ইনকাম যদি সে হাইড করে অথবা না দেখায়, তাহলে এটার জন্য পরবর্তীতে তাকে ট্যাক্স দিতে হবে। অ্যাসেট যদি আপনার শিডিউলের বাইরে মানে ট্যাক্স রিটার্নের বাইরে থাকে, এটার জন্য আপনার ট্যাক্স বার্ডেন আসতে পারে। লাইবিলিটি যদি বাইরে থাকে তাহলেও ট্যাক্স বার্ডেন আসতে পারে, অথবা এক্সপেন্ডিচার যদি কম দেখানো হয় সেই ক্ষেত্রেও আপনার আসতে পারে যে আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে যে আপনারা যখন ট্যাক্স ফাইল ফিল আপ করবেন তখন আপনাদের ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লাইবিলিটি পুরাটা যেন প্রপারলি দেখান এবং এটার সাথে রিলেটেড যত ডকুমেন্ট আপনার ফাইলে থাকবে। ইন এডিশন একটু বলা যায় যে আপনারা এনবিআর এর পোর্টালে সাবমিশনের আগে একটা যদি ওয়ার্কশিট করে নেন অথবা কারো সহযোগিতা নিয়ে প্রপারলি করে জমা দেন, তাহলে আমার মনে হয় এটা ভয়ের কিছু নাই এবং এটা খুবই ইজি একটা জিনিস।